खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত পুস্তিকা জিয়ায়ে দুরুদ ও সালাম এর পৃষ্ঠা নম্বর 3 থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নম্বর 9, যে আমার প্রতি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব, অর্থাৎ হাত মিলাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর বিসওয়াব অর্থাৎ যথাযথ হবে এমনটি আবশ্যক নয়, তবে সঠিক উত্তর প্রদানের চেষ্টা করব। ভুল করতে দেখলে সাথে সাথে আমাকে সংশোধন করবেন। আমাকে এদিক সেদিক কথা ঘুরিয়ে নিজের কথার উপর অটল থাকতে নয়, বরং কৃতজ্ঞতার সাথে আপনারা আমাকে ভুল স্বীকার করতে দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা জানি সুন্নত দুই ধরনের, সুন্নতে মুআক্কাদা ও গায়রে মুআক্কাদা। সুতরাং সুন্নতে মুআক্কাদা ও গায়রে মুআক্কাদার মধ্যে পার্থক্য কি, ভিন্নতা কি আছে উভয়ের মধ্যে? সুন্নতে মুআক্কাদা সেই সুন্নাতকে বলা হয় যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, আর কখনো কারণবশত তরক করেছেন। এর তাকিদ অনেক। মুআক্কাদা মানে তাকিদ যুক্ত। সুন্নতে গায়রে মুআক্কাদার মাঝে এত তাকিদ নেই, তাকিদ কম। এটিকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খিলাফে আওলা বলেছেন। সুন্নতে মুআক্কাদা তরক করা থেকে বাঁচা উচিত, বিরত থাকা ভালো। আর এ ধরনের পরিভাষা সাধারণত আমি এটি অনুধাবন করেছি, জনসাধারণ বুঝে না। আমরা তো এমন মনে হয় যে জনসাধারণ ফরজের ক্ষেত্রে হয়তো একটু একটু বুঝে, তবে ওয়াজিবের ক্ষেত্রে অনেকে হয়তো বুঝে না যে এটা আবার কি ওয়াজিব, এখন কি করব, শরঈ পরিভাষা আমরা কিভাবে বাদ দিব। আর প্রত্যেকবার এর সংজ্ঞা বয়ান করা, সংজ্ঞার শব্দগুলো হুবহু স্মরণে থাকা, অতঃপর হুবহু শব্দ যদিও বলে দেয়া হয় সেগুলো ব্যাখ্যা করতে হয় জনসাধারণের বোঝার স্বার্থে। বাহারি শরিয়াতে যে সংজ্ঞাগুলো লেখা রয়েছে সাধারণদের বুঝে আসবে না, এটাও অনেক কষ্টকর অনেকের জন্য। দেখুন না, পৃথিবীর নানান বিষয় অনেক শিখছে, পড়ছে, কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে পড়ছে, অনেক কঠিন কঠিন শব্দ সেখানেও থাকে, সেগুলো শিখে মুখস্থ করে, শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে করে অন্যান্য সকল পন্থা অবলম্বন করে, তা মস্তিষ্কে ধারণ করে, সেক্ষেত্রে সব করে। তবে দ্বীনি গ্রন্থে যে সকল পরিভাষা রয়েছে কিংবা কঠিন শব্দ থাকলে তখন বলে বুঝে আসে না, আমার দ্বারা হবে না, এটা মাথায় ঢুকে না। চেষ্টা করছেন বোঝার জন্য? চেষ্টা করেননি। তাই তো যখন দুনিয়াবি জ্ঞান অর্জনে আমরা চেষ্টা করি, স্কুলে কয়েক ঘন্টা লাগাতার পড়ি, কলেজে পড়ি, প্রতিদিন যাওয়া আশা করি, পরিশ্রম করি, গৃহশিক্ষক রাখি, কোচিং সেন্টারে জয়েন্ট করি, অর্থাৎ যে কোনো মূল্যে শিখতে হবে। এরপরও অনেকে ফেল হয়ে যায়, অনেকেই ফেল করে। তো এসব কিছু শেখার জন্য সময়ও আছে, আপনাদের কাছে টাকাও আছে, অথচ দিন ফ্রিতে শেখানো হয়। দিন শেখার ক্ষেত্রে কোনো চার্জ নেই। যেমন আমাদের জামিয়াতুল মদিনায় ছাত্রদের জন্য হোস্টেল আছে, অর্থাৎ থাকার জন্য জায়গাও আছে, ফ্রিতে খাবার দেয়া হয়, 3 বেলা খাবারও দেয়া হয় মানসম্মত, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কিন্তু এতদ সত্ত্বেও আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রত্যেকের চিন্তা এটাই যে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো,
ডাক্তার বানাবো, তাকে পাইলট বানাবো, তাকে এটা বানাবো, ওটা বানাবো। এই সংখ্যাটা খুবই কম যারা বলে আমি আমার সন্তানকে আলিমে দ্বীন বানাবো, মুফাসসির বানাবো, মুফতি ইসলাম বানাবো। তাদের সংখ্যাটা কত হবে? তো দাওয়াত ইসলামীকে আল্লাহ পাক সালামত রাখুন, বদনজর থেকে বাঁচান। কিছু না কিছু পরিবর্তন চিন্তাভাবনা এসেছে। আর এখন এমন কিছু মানুষ আছে যারা নিজেদের সন্তানদের আলিম বানানোর ব্যাপারে আগ্রহ রাখে। অন্যথায় দাওয়াত ইসলামের পূর্বের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। দাড়ি রাখার সাহস হতো না অনেকের। আমি রেখেছি তো আমার জানা আছে আমাকে নিয়ে কি কি কটূক্তি লোকেরা করত। আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অটল ছিলাম। আর আমাকে নিয়ে লোকদের কটূক্তি করা, পাথর ছুঁড়ে মারা, আমার উপর কঙ্কর নিক্ষেপ করা, অনেকে শুধু এটাই জানত যে সে মাওলানা ও দাড়িওয়ালা। ঠাট্টা করা এবং অশালীন লোকদের নামে নামকরণ করে আমাকে সম্বোধন করা, আসা যাওয়ায় অনেক সময় শুনতে পেতাম দাড়ির ব্যাপারে মায়াজ আল্লাহ, এই পিচ্ছি বিরাস অনেকে বলতো, অর্থাৎ অপমানসূচক বাক্য প্রতিনিয়ত শুনতে শুনতে এবং খোটা সহ্য করতে করতে মূলত আজ আপনাদের সামনে আমি বসে আছি। কারণ সে সময় কেউ দাড়ি রাখত না সচরাচর, আমি রেখেছি। আমার বয়স আপনাদের জানা আছে। তো আমি আপনাদের ৬০ বছর পুরানো, ৫৫ বছর বা ৫০ বছর পুরানো কথা বলছি। তখন দাড়ির প্রচলন ছিল না। বয়স্ক মানুষ শুধু দাড়ি রাখত, তাও আবার গুটি কয়েক। কোনো কোনো বৃদ্ধ দাড়ি রাখত, তাদের সম্পূর্ণ দাড়ি থাকত। তাদের কেউ কেউ নোট করত না, সবাই যুবকদের নোট করত। যুবকদের মাঝেও দু একজন দাঁড়িয়ে রাখত, তবে কথায় আছে না শাযুকাল মাআদুম, অর্থাৎ সামান্য থাকা, না থাকার বরাবর, অর্থাৎ খুবই কম ছিল দাড়িওয়ালা। আমি আমাদের এরিয়ার কথা বলছি, অর্থাৎ আমাদের দেশে মেহমানের আশেপাশের লোক দাড়ি রাখত না। তো এভাবে আলহামদুলিল্লাহ আস্তে 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 এমনকি অন্যান্য অঞ্চলের মানুষও আমার কাছে আসে। আর এখন হয়তো আমার ধারণা মতে সহস্র বা লাখও দাড়িওয়ালার প্রতিটি শহরের মাঝে আছে। এ বিষয়টি নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আপনারা অনেক কিছু ভাবতে পারেন। আমি এক একজনকে ধরে ধরে বুঝিয়েছি দাড়ি রাখার জন্য। আমি চেষ্টা করতাম, পিছনে লেগে থাকতাম, ঘরে দাওয়াত করে নিয়ে যেতাম, তাদের খাবার খাওয়াতাম, আমার সামর্থ্য অনুযায়ী চা খাওয়াতে নিয়ে যেতাম। সুতরাং এক একজনকে ধরে ধরে বুঝিয়েছি দাড়ি রাখার জন্য, নামাজি বানানোর জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য। আর এটি অনেক আগের কথা বলছি। আলহামদুলিল্লাহ তখন আমার শখ ছিল। আমার এক বন্ধুর ব্যাপারে স্মরণে আছে, আমি ২-৩ জনকে দাড়ি রাখার জন্য বুঝাচ্ছিলাম। যেমনইভাবে রাস্তায় দাঁড়িয়ে মানুষ পরস্পরকে বুঝায়, এর পাশ দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিল। তখন আমার আলোচনা শুনে সে দাঁড়িয়ে যায়। পরবর্তীতে আমার সাথে সাক্ষাৎ করে বলে, আপনি যে তাদের বুঝাচ্ছিলেন এতে আমি দাড়ি রেখে নিয়েছি। অথচ আমি তাকে বুঝাইনি, শুধু সে শুনে দাড়ি রেখে দিয়েছিল। পরবর্তীতে তার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়, আমরা অনেক ক্লোজ বন্ধু হয়ে যাই। এরপর সেই বেচারার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তার প্রতি রহমত করুন। অনেক বড় আশিকে রসুল ছিল এবং তার মধ্যে অনেক আগ্রহ ছিল দ্বীনি বই পড়া ও দ্বীনি কাজের প্রতি। মারা গেছে বেচারা, অনেক পরে ইন্তেকাল করে সন্তান সন্ততি হওয়ার পর। তো এভাবে আমি চেষ্টা করতাম আল্লাহ রহমতে, আল্লাহর অনুগ্রহে ও দয়ায়, আল্লাহ রহমতে, আল্লাহ কবুল করুন। ইখলাস না তখন ছিল আর না এখন আছে। আল্লাহ দিয়ে দিলে তার ভাণ্ডারে তো কোনো ঘাটতি নেই। প্রকৃত অর্থে যদি ইখলাস পেয়ে যেতাম, আপনাদের উৎসাহের জন্য আপনারা কখনো হতাশ হবেন না। প্রতিটা ব্যক্তির পিছনে শ্রম দিতে হবে। একত্রে বোঝানোতেও ফায়দা রয়েছে, তবে এককভাবে বোঝানোর ফায়দাই ভিন্ন। একক প্রচেষ্টা এক একজনকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এটা ইরশাদ করুন, অজু ছাড়া কি মসজিদে প্রবেশ করা যাবে? জি হ্যাঁ, প্রবেশ করতে পারবে। কাপড় চেঞ্জ করার কারণে কি অজু ভেঙে যায়? ভঙ্গ হয় না। হাসির কারণে কি অজু ভঙ্গ হয়? নামাজের বাইরে হাসির কারণে অজু ভঙ্গ হয় না। বালক জাগ্রত অবস্থায় নামাজের মধ্যে, কারণ অনেক সময় নামাজেও ঘুম চলে আসে, সুতরাং সাবালক জাগ্রত অবস্থায় সিজদা বিশিষ্ট নামাজে, যে নামাজের সিজদা আছে তাতে যদি উচ্চস্বরে হাসে, অট্টহাসি যাকে বলে, সেই অট্টহাসি দিয়ে যদি হাসে তাহলে অজু ভেঙে যাবে। অন্যথায় শুধু এতটুকু আওয়াজে হাসল, শুধু নিজেই শব্দ শুনেছে, অন্য কেউ শোনেনি, এত আওয়াজ ছিল না, সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে, অজু ভঙ্গ হবে না। আর যদি মুচকি হাসে,
না অন্য কেউ শুনেছে, না নিজে, সেক্ষেত্রে না নামাজ ভঙ্গ হবে, না অজু ভাঙবে। এক, অজু দিয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে যদি প্রকৃতপক্ষে তার অজু থাকে। তাহলে আমরা যখন দাওয়াত ইসলামীর কাফিলা নিয়ে যেতাম তখন আমাদের সাথে একজন বুজুর্গও যেতেন, বাবা আব্দুল হামিদ। এখন জানি না, অনেক দিন ধরে দেখা হয় না। তিনি আমাদের সাথে ট্রেনে সফর করতেন কাফেলার সফর সঙ্গী হয়ে। তিনি আমাকে বলতেন এখনও আমার অজু আছে। দ্বিতীয় দিনও বলতো এখনও আমার অজু আছে, অর্থাৎ 2 দিন পর্যন্ত তার অজু কায়েম থাকত। বিস্ময়কর মানুষ ছিলেন। তিনি ঘুমাতেনও কম, আর এর পরেও তার স্বাস্থ্য ঠিক ছিল, দাড়ি সাদা ছিল। মাশা আল্লাহ, ঈর্ষা হয়। আল্লাহ তাদের বারাকাত আমাদের নসিব করুন। সাধারণ মানুষ ছিলেন, মুমিন মানুষ ছিলেন। আল্লাহ বারাকাত দান করুন। আচ্ছা, এভাবে যারা নিজের অজু কায়েম রাখতে গিয়ে প্রস্রাবের প্রচুর চাপ থাকার পরও প্রস্রাব করে না, বলে আরে না আমাকে অজু রাখতে হবে, একই অজুতে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা করতে গিয়ে অজু ভঙ্গকারী বস্তুগুলোকে প্রেসার দিয়ে আটকে রাখে। সুতরাং এভাবে অজু কায়েম রাখা এবং এমতো অবস্থায় নামাজ পড়ার বিধান কি? যদি প্রস্রাব পায়খানার চাপ থাকে, প্রস্রাব পায়খানা সহ অন্য যা কিছু আছে তা মূলত প্রকৃতিগত সমস্যা। তো এগুলো আটকে রাখার ক্ষেত্রে শরঈ মাসআলা হলো যদি প্রচুর চাপ থাকে তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। আর এগুলো চাপ থাকা সত্ত্বেও চেপে রাখা স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতি, অর্থাৎ মেডিকেলি এটা ক্ষতিকর। এভাবে না আটকানো উচিত। এমনটা শুধু কুদরতিভাবেই কারো হতে পারে যে কয়েক ঘন্টাতে কিছু হয় না, সেটা হলো ভিন্ন বিষয়। আমার এক পাকস্থলী স্পেশালিস্টের সাথে কথা হয়েছিল। তিনি বলেছিলেন অনেকে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখে, এটা কিন্তু ক্ষতিকর। তিনি বলেন বেশি থেকে বেশি 4-4.5 ঘন্টা, সেটাও যার প্রস্রাবের চাপ প্রচুর না, তার জন্য 4.5 ঘন্টার মধ্যে প্রস্রাব করে নেওয়া উচিত। এর একটা বৈশিষ্ট্য আছে। আর মূত্রাশয়ে যখন সেটা জমা থাকবে, যদি প্রস্রাব না করে তাহলে সেক্ষেত্রে হতে পারে মূত্রাশয়ের ভেতরের পার্টকে ড্যামেজ করে দিবে এবং তাতে ফোসকা তৈরি হবে, ক্ষত তৈরি হবে, যেটাকে সম্ভবত আলসার বলা হয়। এ ধরনের ক্ষতিসমূহ এর মধ্যে রয়েছে। আরও না জানি কি কি রোগ আছে এতে, কারণ তাতে ক্ষতিকর বর্জ্য থাকে। প্রস্রাব যে রয়েছে তা মূলত ক্ষতিকর বর্জ্য। ক্ষতিকর যে জীবাণুগুলো আছে, বিষাক্ত যে অ্যাসিড রয়েছে মানব দেহের মাঝে, তা প্রস্রাবের মাধ্যমে বের হয়। যেমন ইউরিক অ্যাসিড, এটি প্রস্রাবের মাধ্যমে বের হয়, যা অপ্রয়োজনীয়। অজুর পর দোয়া পড়ার কি কোনো ফজিলত আছে? জি হ্যাঁ, হাদিস শরীফে আছে যে ভালোভাবে অজু করে কালিমা শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়, যেটা দিয়ে মন চায় ভেতরে প্রবেশ করতে পারবে। এতে আকাশের দিকে তাকানোর কথা উল্লেখ নেই। আকাশের দিকে তাকানোর ব্যাপারেও বর্ণনা আছে। ভালো, কারণ ছাদের নিচে আকাশে তাকানো, অন্ধ ব্যক্তি কিভাবে আকাশে তাকাবে? সুতরাং এটা সবার জন্য কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এও মনে রাখবেন ভালোভাবে অজু করতে হবে। এটা কিন্তু কষ্টকর। এর মধ্যে সামান্য দুর্বলতা আছে আমাদের। আমরা ভালোভাবে অজু করি না। আল্লাহ পাক ভালোভাবে অজু করা তৌফিক দান করুন। সুন্নাত মোতাবেক, সুন্নাত যেন না ছুটে, মুস্তাহাবও যেন না ছুটে আমাদের থেকে, ফরজ যেন ঠিকভাবে আদায় হয়। অজুর মধ্যে কোনো ওয়াজিব নেই। অজু অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে তাকে কি শহীদ বলা যাবে? জি হ্যাঁ, হাদিসের ভাষায় অজু অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তবে সে শাহাদাতের মর্যাদা পায়। তবে শাহাদাতের প্রকারভেদ রয়েছে, যেমন ফিকহি ও হুকমি। ফিকহি শাহাদাত হল যুদ্ধের ময়দানে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধে শহীদ হওয়া, তো এটা হবে শহীদে ফিকহি। দ্বিতীয়ত শহীদে হুকমি, অর্থাৎ এই যেমন অজু অবস্থায় কিংবা বিভিন্ন রোগে যারা ইন্তেকাল করে, যেমন করোনায় যাদের মৃত্যু হয়েছে তারাও শহীদ, সাপে দংশন করেছে সেও শহীদ, আগুনে পুড়ে মারা গেছে সেও শহীদ, পেটের অসুস্থতার কারণে মারা গেছে সেও শহীদ।
গর্ভবতী মারা গেলে, সন্তান প্রসবের সময়, প্রসবকালীন মুহূর্তে মারা গেলে সেও শহীদ। অনুরূপভাবে যে অধিক হারে দরুদ শরীফ পড়ে সেও শহীদ। ইবাদতগুজার যুবক ব্যক্তি সেও শহীদ। এভাবে করে এর লম্বা তালিকা আছে। দেয়াল পড়ে কেউ মারা গেলে সেও শহীদ। দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেলে এ ধরনের যে মৃত্যুগুলো আছে তার মধ্যে অনেকগুলো ডাকাত হত্যা করলে সেও শহীদ হবে। মজলুম যাকে অন্যায়ভাবে হত্যা করা হবে সেও শহীদ। তবে তাদের ক্ষেত্রে জানাজার নামাজ পড়া হয়। তাছাড়া জানাজা নামাজ শহীদে হাকিকির ক্ষেত্রেও পড়া হয়। যে পবিত্র অবস্থায় ঘুমালো আর মারা গেল, অর্থাৎ অজু করে ঘুমালো আর মারা গেল, সেও শহীদ। ফিকহের পরিভাষায় সেই মুসলমান আকলসম্পন্ন বালককে, পবিত্র ব্যক্তিকে বলা হয় যাকে অন্যায়ভাবে কোনো ধারালো অস্ত্র দ্বারা হত্যা করা হয়েছে এবং হত্যার কারণে সম্পদ ওয়াজিব না হওয়া এবং দুনিয়াবি কোনো ফায়দা না নেয়া। ধূমপান করার কারণে কি অজু ভেঙে যায়? ভঙ্গ হয় না। পান সুপারি, পান গুটকা খেলে কি অজু ভেঙে যায়? অজু ভঙ্গ হয় না। এক হাতে মাথা মাসে করা যাবে? হয়ে যাবে মাসাহ। মাথা মাসে কিভাবে করা উচিত? সুন্নত তো এটাই, যেমন উভয় হাত ভেজানো আর হাত মিলিয়ে সোজা এভাবে নিয়ে যাবে যেন প্রতিটা চুলে পানির আর্দ্রতা লেগে যায়। অর্থাৎ আর্দ্রতাযুক্ত হাত যেন সম্পূর্ণ মাথা স্পর্শ করে নেয়, আর পানির কারণে অর্থাৎ চুলের মধ্যে যেন স্যাঁতস্যাঁতে বা আর্দ্রতা চলে আসে। মাথায় যতগুলো বিদ্যমান চুল আছে সবগুলোর মধ্যে যেন আর্দ্রতা প্রকাশ পায়। এর মাধ্যমে সুন্নাত আদায় হবে। আর 1/4 মাসাহ করা হলো ফরজ। সুতরাং মাসাহ পানির আর্দ্রতা পৌঁছানোকে বলা হয়। আর ধৌত করা অজুর মধ্যে 2 ফোঁটা করে, কমপক্ষে 2 ফোঁটা করে প্রবাহিত হতে হবে। গালি দেয়া কিংবা গান শোনার কারণে কি অজু ভেঙে যায়? অজু ভঙ্গ হয় না। গোস্ত খাওয়ার পর কি পুনরায় অজু করতে হবে? গোস্ত খেলে অজু ভঙ্গ হয় না। উটের গোস্ত খেলে সেক্ষেত্রে মুস্তাহাব হলো অজু করে নেয়া, অজু ভঙ্গ হয় না এর দ্বারা। অজু করার ক্ষেত্রে একবার করে হাত মুখ ধৌত করলে কি অজু হয়ে যাবে? অজু হয়ে যাবে, সুন্নত তরক হবে। মহিলাকে টাচ করলে অর্থাৎ স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? হানাফিদের নিকট অজু ভঙ্গ হয় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এতক্ষণ যত প্রশ্ন হয়েছে উত্তর আপনি বলেছেন অজু ভঙ্গ হয় না। তবে এই ধরনের যে বিষয়টি রয়েছে, যেমন অট্টহাসি দেয়া, কাউকে গালি দেয়া, কিংবা কোনো মহিলার শরীরে হাত লেগে গেলে, অর্থাৎ গায়রে মাহরাম মহিলার শরীরে, মহিলাকে স্পর্শ দ্বারা উদ্দেশ্য হলো কাপড় ব্যতীত, কাপড় সহ নয়। এই ধরনের কোনো কিছু যদি হয়, যেমন আপনি বলেছেন একবার করে ধৌত করলেও অজু হয়ে যাবে, সমস্যা নেই। এখন এই যে বিষয়াদি অট্টহাসি দেয়া, গালি দেয়া, এসব ক্ষেত্রে বলে দিয়েছেন অজু ভঙ্গ হবে না। তো এরপরও অজু করে নেওয়া মুস্তাহাব নাকি না? গালি দেয়া, পরনিন্দা করা, অট্টহাসি দেয়া, মিথ্যা বলা, এসব ক্ষেত্রে মুস্তাহাব হলো অজু করে নেয়া। আর তওবা করা তো এমনিতেই ফরজ, কারণ এগুলো গুনাহের কাজ। মূল বিষয়টা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কিছু বিষয় চলতে থাকে যে এটা করলে এটা হবে, সেটা করলে সেটা হবে। সুতরাং এ ধরনের প্রশ্নোত্তরের মাধ্যমে এগুলোর একটা সমাধান বেরিয়ে আসে। নখ কাটার কারণে কি অজু ভঙ্গ হয়? ভাঙে না। এখন এই ভুল ধারণা জনসাধারণ মাঝে রয়েছে, নখ কাটলে অজু ভেঙে যায়। আয়নার সামনে দাঁড়ালে কি অজু ভেঙে যাবে? আয়না দেখার কারণে অজু ভঙ্গ হয় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো। ভাই এমন কিছু মানুষ আছে যারা নিয়মিত নামাজ আদায় করে না। সাধারণ মানুষ তাদের অযোগ্য রোগের জন্য যায়, কিন্তু তাদের আমলের মাধ্যমে কিছু নিরাময় অযোগ্য রোগীর সুস্থতা অর্জন করে। সাধারণ মানুষ তাদেরকে অলি মনে করে। এটা কতটুকু সত্যি? উত্তর দিতে পারবেন? আমি সঠিক কিছু এই সম্পর্কে জানি না। আসুন আমরা আমিরে আহলে সুন্নাত থেকে জেনে নিই। আমিরে আহলে সুন্নাতের কাছে একটা প্রশ্ন। এমন কিছু ফাসিকে মলিন ব্যক্তি আছে যারা নিয়মিত নামাজ আদায় করে না, কিন্তু তাদের আমলের মাধ্যমে কিছু নিরাময় অযোগ্য রোগী সুস্থতা অর্জন করে থাকে। সাধারণ মানুষ তাদের অলি বলে থাকে। এটা কতটা সঠিক? প্রশ্ন করেছে, এমন কিছু ফাসিকি মুআলিন লোক সমাজে রয়েছে যারা নিয়মিত নামাজ আদায় করে না, তবে তাদের ঝাড়ফুঁকের কারণে অনেক অসুস্থ ব্যক্তি নিজেদের দুরারোগ্য রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ করে।
এ কারণে জনসাধারণ তাদের অলি মনে করে। এটা কতটুকু সঠিক? ফাসিক মওলিনের ক্ষেত্রে জনসাধারণ হয়তো ফাসিকও বোঝে না, অর্থাৎ যে বড় বড় গুনাহ করে, বড় গুনাহ করার কারণে ফাসিক হয়ে যায়। আর যদি সেই গুনাহ সবার সামনে করে, সেক্ষেত্রে তাকে ফাসিকে মওলিন বলা হবে। ছোট গুনাহ করার কারণে ফাসিকে মওলিন হয় না, দু একবার করে থাকলে। তবে বারবার করলে এবং সবার সামনে করলে সেক্ষেত্রে ফাসিকে মওলিন হবে, অন্যথায় ফাসিক। আর এটাও শরঈ পরিভাষা। এখন এমন ব্যক্তি যে নামাজ পড়ে না, তো সে চিকিৎসা করলে তার চিকিৎসায় রোগী সুস্থ হয়, এক্ষেত্রে বলবো কোনো অমুসলিম ডাক্তারও যদি চিকিৎসা করে তবে তার চিকিৎসাতেও লোক সুস্থ হয়। সুস্থতা আল্লাহ দান করেন, কোনো ডাক্তার নয়। এক ফেরেশতা ওষুধ ও রোগের মাঝে অন্তরায় হয়ে থাকে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সুস্থতা না চাইবেন যে কোনো রোগীর, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা মাঝে অন্তরায় হয়েই থাকবে। সুতরাং সেই ওষুধও রোগীর পক্ষে কাজ করবে না। আর যখন আল্লাহ সুস্থতা দিতে চান তখন ফেরেশতা সরে যায়, অতঃপর সেই রোগীর পক্ষে ঔষধ কাজ করে আর রোগী সুস্থতা লাভ করে। এটা হলো কুদরতের ব্যবস্থাপনা। এখন কথা হলো, বাবাজি কবিরাজ হলো বেনামাজি, তবে সে যেহেতু চিকিৎসা করে আর তার কাছে কিছু টোটকাও আছে, ফলে এর দ্বারা অনেক সময় রোগী সুস্থ হয়ে যায়, আরোগ্য লাভ করে। কিন্তু এক্ষেত্রে প্রশ্নের দ্বিতীয় অংশ হলো, মানুষ তাকে অলি ভাবতে শুরু করে। আমার কথা হলো, তাকে যদি অলি ভাবেন তাহলে ডাক্তার বেচারা কি দোষ করেছে? এত পরিশ্রম করছে, বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, তার তো অলিদের সর্দার হওয়ার কথা ছিল, কারণ সে চিকিৎসা করে। আচ্ছা, এছাড়া ট্যাবলেট যে রয়েছে, কাজ তো ট্যাবলেটও করে। একেও যদি বিলায়াতে ছোটোখাটো মর্যাদা দিয়ে দেয়া হয়, আরে মাথা ফেটে যাচ্ছে ব্যথায়, ওহ ওহ ওহ, আরে ট্যাবলেট চলে এসেছে, ফার্মেসি থেকে কেউ হয়তো নিয়ে এসেছে আর খেয়ে নিয়েছে, ভালো লাগছে, এখন এটি ট্যাবলেট আপনাকে আরাম দিচ্ছে, কিন্তু এই বেচারা ট্যাবলেটকে আপনি বেলায়াত দিতে চান না। ডাক্তার এত পরিশ্রম করে, বুক ছিঁড়ে হার্ট টেবিলের উপর রেখে দেয়, চোখ প্রতিস্থাপন পর্যন্ত করে দেয়, কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করে দেয়, রোগীকে সতেজ বানিয়ে দেয়, তাদের কোনো বেলায়েতের অংশ নেই। শুধু কবিরাজের জন্য বেলায়েতের অংশ কেন? এই প্রশ্নের উত্তর হলো, কেউ অলি বললেই অলি হবে না। না ডাক্তার চিকিৎসা করার কারণে অলি হবে, আর না সেই কবিরাজ চিকিৎসা করার কারণে অলি হবে। বিলায়াত জিগে দিগার আস্ত, এটা অন্য বিষয় যা শুধু আল্লাহর প্রদত্তেই পাওয়া যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এভাবে যারাই প্রকাশ্যে গুনাহ করে কিংবা শরীয়ত বিরোধী কাজ করে, যদিও বেলায়েত আল্লাহর প্রদত্তে লাভ হয়, তবে যারা পায়, যাদের আমরা বলি যে তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি কিংবা তার ব্যাপারে আমাদের সুধারণা রয়েছে, এর কোনো এমন নিদর্শন, এর কোনো এমন আলামত জনসাধারণের জন্য তো অবশ্যই আছে, তাই না? প্রথম আলামত তো এটাই যাকে দেখে আল্লাহর স্মরণ আসে। এছাড়াও আরও কিছু আলামত আছে, তাই না? কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং পরহেজগার, মুত্তাকি অর্থাৎ পরহেজগারের অর্থই হলো আল্লাহ পাক যে সকল বিধান দিয়েছেন সেগুলোর উপর আমল করা, যে বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা। সুতরাং কেউ যখন মুত্তাকি হবে তখনই আল্লাহর অলি হবে, অন্যথায় আল্লাহর অলি হতেই পারবে না। অলির অর্থ হলো আল্লাহর বন্ধু, আর যে নাফরমানি করে সে আল্লাহর অবাধ্য ভিন্ন পথ অবলম্বনকারী। যাই হোক, এর আরও কিছু শর্ত আছে, তার মধ্যে আলিম হওয়াও শর্ত। গায়রে আলিম যতই ইবাদত করুক, যতই পরহেজগারিতা অবলম্বন করুক, সে অলি হতে পারবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকটে আমার প্রশ্ন হলো, পীর সাহেবকে কি ঘরে নিয়ে আসতে পারবো? আর ঘরে যে সকল মহিলারা রয়েছে তারা কি পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারবে? পীর সাহেব যদি পরপুরুষ হয়, এক তো হয় না বাবা পীর কিংবা ভাই পীর, তার সাথে না বোনের পর্দা আছে মেয়ের পর্দা আছে। পর্দার মাসআলা যেগুলোই যা সাধারণ মানুষের জন্য তা পীর সাহেবের জন্য। সুতরাং পীর সাহেব যদি মাহরামের মধ্যে না হন, সেক্ষেত্রে যদি ঘরে তাশরিফ নিয়ে আসতে চান, ভালো বিষয়, আসতে পারবে, তবে মহিলারা তাদের পর্দার মধ্যেই থাকবে, না সামনে আসতে পারবে, না হাত চুম্বন করতে পারবে, না মাথায় হাত রাখতে পারবে।
এ ধরনের কিছুই করতে পারবে না। কোনো পীর সাহেব যদি এমনটা করে, তাছাড়া সে ভুল করছে, গুনাহ করছে। তাছাড়া এ ধরনের পীরের মুরিদ হওয়াও জায়েজ নেই। যদি মহিলাদের হাত চুম্বন করতে দেয়, তাহলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শপথ করে ইরশাদ করেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেওয়ার সময় কখনো কোনো মহিলার হাত নিজের হাতে নেননি। যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুনাহ করা কারো কল্পনাতেও আসতে পারে না, আল্লাহ তাদের মাসুম বানিয়েছেন, অর্থাৎ গুনাহই করতে পারেন না। এতটা সত্ত্বেও মহিলাদের হাত নিজের হাতে রাখেননি। সুতরাং আমাদের এমন কোনো পীর যে গুনাহ থেকে মুক্ত নয়, সে কিভাবে ধরতে পারে? তাছাড়া শরীয়ত তো অনুমতি দেয় না হাতে হাত রাখার। না হাত মিলানো যাবে মহিলাদের সাথে, আর না মহিলারা হাত চুম্বন করতে পারবে পীর সাহেবের। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে যেমন পীর সাহেব এতটাই বার্ধক্য যে শরীরে ভাঁজ পড়ে গেছে, একেবারে জীবনের শেষ বেলায় চলে এসেছে, অর্থাৎ চেহারা ও শরীরে বার্ধক্যের এমন ছাপ লেগে আছে যার প্রতি মহিলাদের কোনো রকম আকাঙ্ক্ষা জন্মাবে না, আর না স্বয়ং তার কোনো মহিলার প্রতি আকাঙ্ক্ষা জন্মায় এমন বয়স্ক ব্যক্তি, যেমন শতবর্ষী, সোয়া শতবর্ষী এমন ব্যক্তি, উদাহরণ দিচ্ছি। তো এমন বয়স্ক ব্যক্তি পীর সাহেব হলে তার হাত চুম্বন করা যাবে, কিংবা এমন বৃদ্ধা যার কোনো আকাঙ্ক্ষা জন্মায় না, এবং পীর সাহেবেরও সেই বৃদ্ধার প্রতি কোনো আকাঙ্ক্ষা জন্মাবে না। যদিও পীর সাহেব বয়সে ততটা বয়স্ক না হন, তবুও এই বৃদ্ধা, তার চামড়ায় ভাঁজ পড়ে গেছে, কোমর একেবারে ঝুঁকে গেছে, শেষ লগ্নে আছে, যার ক্ষেত্রে সেই আকর্ষণ যা পুরুষ মহিলার প্রতি হয় তা নেই, তো এমন মহিলা পীর সাহেবের হাত চুম্বন করতে পারবে। এভাবে কিছু পৃথক বিধান তো আছে। তাছাড়া একেবারে ছোট মেয়ে শিশু যারা আছে, যাদের প্রতি অ্যাট্রাকশন থাকে না, যেমন এমন ছোট শিশু 4-5 বছরের, তারাও হাত চুম্বন করলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রেও যদি মনের মধ্যে অন্যরকম কোনো কিছু থাকে, তাহলে যেন পীর সাহেব হাত চুম্বন করতে না দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, বয়সে বড় ব্যক্তি যদি মসজিদে দুনিয়াবি আলোচনা করে, তাহলে তাকে কিভাবে বোঝানো উচিত? প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে সে মানবে নাকি মানবে না। যদি আপনার মন সায় দেয় যে সে মেনে নিবে, তাহলে তাকে বুঝান। অন্যথায় যদি এই আশঙ্কা থাকে যে সে হৈহুল্লোড় শুরু করে দিবে, ঝগড়া করবে, তাহলে ছেড়ে দিন। এই বয়স্ক ব্যক্তিদের বুঝানো অনেক কষ্টকর বিষয়। অবস্থা বুঝে কাজ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নামাজের মধ্যে যদি বারবার তন্দ্রা আসে, তাহলে কি নামাজ হয়ে যাবে? নামাজ ভঙ্গ হবে না এর দ্বারা, আর না অজু ভঙ্গ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সফরে নামাজ ছুটে গেলে কি নামাজ কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। তাছাড়া যদি সফরে থাকে, তাহলে কসর বিশিষ্ট নামাজ কাজা হবে। জোহরের ফরজ উদাহরণস্বরূপ 4 রাকাত পড়ি আমরা, আর সেই 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়ি সফরে। শরঈ সফর হলে সেখানে 2 রাকাত পড়ি। সুতরাং এগুলো যখন কাজা পড়বে তখন 2 রাকাতই পড়বে, যদিও নিজের ঘরে আদায় করে। অনুরূপভাবে তার উপর মুকিম থাকা অবস্থায় যে পরিপূর্ণ নামাজ কাজা হয়েছিল, তা সফরে যদি কাজা আদায় করে, তাহলে সম্পূর্ণ আদায় করবে, কসর পড়তে পারবে না। 4 রাকাত জোহরের ফরজ উদাহরণস্বরূপ কাজা হয়েছে, সেক্ষেত্রে 4 রাকাতই পড়তে হবে সফররত অবস্থায়ও কাজা আদায় করলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখানে দুধ সম্পর্কীয় বোনের ব্যাপারে প্রশ্ন এসেছে। দুধ সম্পর্কীয় বোনকে কি বিয়ে করা যাবে? করতে পারবে না। যেভাবে সহোদর বোনকে বিয়ে করা হারাম, অনুরূপভাবে দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনও তাকে বলা হয়, পুরুষের জন্য তাকে বিয়ে করাও অনুরূপভাবে হারাম। অর্থাৎ এর অর্থ এও নেওয়া যেতে পারে যে যদি কেউ দুধ সম্পর্ক কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে থাকে, তাহলে এর প্রচারণাও এমন করা উচিত যেন কোনো ভুলের সুযোগ না থাকে। 2-4 জন জানে আর কেউ জানে না, অতঃপর সেই 2-4 জনও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন যেন না হয়, আল্লাহ না করুক, কোনো গুনাহের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। অবশ্যই এর প্রচারণা করা উচিত যে সে আমার দুধ ভাই, সে আমার দুধ বোন, এর সাথে আমার অমুক সম্পর্ক আছে, এভাবে সকলেরই এলান করা উচিত। অবশ্যই করা উচিত। আমার সাথে যে হাসান রাজা থাকে, সে হাজি উবায়দ রাজার দুধ সম্পর্কীয় ছেলে, হাজি উসাইদের দুধ সম্পর্কীয় ভাই হাসান রাজা। এভাবে দুধ সম্পর্কের কারণে আমার নাতি হলো। অনুরূপভাবে সে আমার এক নাতনিরও
দুধ সম্পর্কীয় ছেলে, এক্ষেত্রে সে আমার পরপুত্র হবে দুধ সম্পর্কের কারণে, এবং নাতিও। হ্যাঁ, তার এক মেয়েও আমার দুধ সম্পর্কীয় নাতনি, হাজী উবায়দ রেজার মেয়ে। আমার সাথে তো আরও অনেকের দুধ সম্পর্ক রয়েছে। অনেকে বিশ্বাসের কারণে মোহাব্বতে নিজের সন্তান নিয়ে আসে, তবে এতে রিস্ক আছে পরবর্তী প্রজন্মের জন্য, যতক্ষণ শঙ্কা থাকে যে বিয়ে হলেও হতে পারে পরস্পর। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সন্তান হচ্ছে না, এর জন্য কি কোনো ওজিফা আছে? মহিলা বিশেষ দিনগুলোর পালা শেষ করার পর সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাদকা করবে। সূরা তাওবা একবার, শুরু ও শেষে 11 বার করে দুরূদ শরীফ পড়বে। ইনশাআল্লাহুল কারীম ছেলে সন্তান জন্ম নিবে। আচ্ছা, সূরা তাওবার ক্ষেত্রে এটা প্রসিদ্ধ যে শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না। যখন তেলাওয়াত করছেন আর মাঝখানে সূরা তাওবা এসেছে, সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হয় না। অবশ্য তেলাওয়াতই যখন এর মাধ্যমে শুরু করবেন, যেমন এই মহিলারা পড়বে, সেক্ষেত্রে তাউজ ও তাসমিয়া উভয়টাই পড়তে হবে। দ্বিতীয়ত আরেকটি ওজিফা রয়েছে, স্বামী স্ত্রী উভয়ে প্রতিদিন 101 বার সূরা কাউসার পড়বে। ইনশাআল্লাহুল কারীম দ্রুত ছেলে সন্তানের বাবা মা হবে। আপনার কি মনে হয় যে অনেকে এখনো মেয়ে সন্তান জন্ম নেয়ার কারণে দুঃখ, কষ্ট, হতাশার মধ্যে পড়ে যায়, আফসোস করে? এই মুহূর্তে তো এই বিষয়টা অনেক বেশি। নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বিয়েতে খরচ বেড়ে গেছে। অনেকে বলে আমরা তার বিয়ে দেয়ায় সফল হব, মরব না এর পূর্বে। সুতরাং তাদের এ ধরনের চিন্তা ভাবনার কারণে তারা মেয়ের ক্ষেত্রে খুশি হতে পারে না। কারো তো জানা নেই তাদের মধ্যে কে বেঁচে থাকবে, কে প্রথমে যাবে, বাবা যাবে, মা যাবে, নাকি মেয়েই চলে যাবে। মেয়েরা তো আল্লাহর নেয়ামত, ছেলেরাও আল্লাহর নেয়ামত, তবে মেয়েদের ক্ষেত্রে বলা যায় তারা আল্লাহর বড় নেয়ামত। সুতরাং আপনারা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। মেয়ে জন্মানোর ক্ষেত্রে মেয়েরা বাবা মাকে অনেক ভালোবাসে। মেয়ে ব্যতীত ঘর আমার কাছে একদম খালি খালি মনে হয়। ছেলেরা চলে যায়, মেয়েরা ঘরে মায়ের সাথে থাকে, তাকে সাহায্য করে। মেয়েরা মা বাবাকে অধিক ভালোবাসে। ছেলেরা মা বাবার সাথে ঝগড়াঝাটি করে বিয়ের পর। এমন অসংখ্য ঘটনা আছে, পৃথক হয়ে যায়, মা বাবা কাঁদতে থাকে, হায় আমার ছেলে, হায় আমার ছেলে, আমাকে জিজ্ঞাসাও করে না। মেয়েরা এমন না, মেয়েরা জীবনের শেষ পর্যন্ত মা বাবার খেদমত করে। সমগ্র দুনিয়া সাক্ষ্য দিবে এটা। অসংখ্য মানুষের এ অভিজ্ঞতা আছে যে মেয়েরা অধিক ভালোবাসে। তবে ছেলেও ফেলে দেওয়ার বস্তু নয়, ছেলেরাও ভালো হয়, তবে তুলনামূলক ছেলেদের চেয়ে মেয়েদের গুরুত্ব বেশি। সুতরাং মেয়ে জন্মালে হতাশা প্রকাশ করা ঠিক নয়, একদম হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। প্রথম মেয়ের ক্ষেত্রে তো সবাই খুশি থাকে, তবে যখন দ্বিতীয় মেয়ে জন্মায় তখন মোবারকবাদ প্রদানের ক্ষেত্রেও উৎফুল্লতা কিছুটা কম থাকে। তৃতীয় মেয়ে জন্মালে আরও কমে যায়। সুতরাং এভাবে 2-4 জন আরো জন্মালে, অর্থাৎ তখন মনে হয় মোবারকবাদ আদান প্রদান তার জন্য কষ্টকর হয়ে যায়। আর এর জন্য কিসের আনন্দ প্রকাশ করব? ছেলেই তো হচ্ছে না। এমত অবস্থায় মানুষ আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে পারে? কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি মনে করুন আপনার মেয়ে জন্ম নিয়েছে 4র্থবারের মতো। তখন কেউ বলল আমাকে দিয়ে দিন, আপনার যেহেতু ভালো লাগছে না, কখনো আপনাকে দিব না। এর অর্থ কিছুটা হলেও টান আছে, কারণ এটা তার সন্তান, তার রক্ত। যেহেতু আপনি কাউকে দেওয়ার জন্য প্রস্তুত নন, নিজের কাছেই রাখবেন, তাহলে আল্লাহর শুকর আদায় করে রাখুন নিজের কাছে। তাছাড়া কাউকে না দেয়াই উচিত। কেন দিবেন? আপনার সন্তান। এজন্য কারো যদি 100 মেয়ে সন্তানও হয়, তখন আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারো 100 মেয়ে হয় না সাধারণত, এটা বোঝানোর জন্য বলছি। হযরত সৈয়দুনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়েরা হলো নেকি আর ছেলেরা হলো নিয়ামত। আল্লাহ তাআলা নেকির জন্য সওয়াব প্রদান করেন, পক্ষান্তরে নেয়ামতের জন্য প্রশ্ন করবেন কিয়ামতের দিন। মেয়ে মেয়েই হয়। একটি পোস্ট এসেছিল যে মেয়েরা অনেক সাহসী হয়, তাদের সামনে বাবা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমাকে ছেলে দিয়ে দাও। ধৈর্য শক্তি অনেক অনেক ধৈর্য শক্তি।
তবে মেয়েদেরও আমিন বলা উচিত যে আমাদের ভাই হ্যাঁ, প্রয়োজন। তাহলে তো আরো সাহসী হয়ে গেল। যখন মেয়ে আমিন বলবে তখন বাবা বলবে, হে আল্লাহ, এ কোথায় থেকে এসেছে আমাকে ছেলে সন্তান দিতে? সেক্ষেত্রে তো মেয়েই হয়ে দেখাবে। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে তার শুকরগুজার বানাক, ছেলে হোক আমিন, কিংবা আমিন। মেয়ে হোক। আল্লাহ পাক সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। বাবা কারো ঘরে সন্তান জন্ম না নিলে তখন সে তার স্ত্রীর প্রতি কঠোরতা দেখায়। অপদার্থ দেখায়, কিছু আছে যারা তাদের একেবারে খোঁটা দেয়, নির্বোধের সর্দার। দোষারোপ করে এবং মানসিকভাবে টর্চার করে। তাদের ব্যাপারে এটা বলুন। স্পষ্ট বিষয়, মহিলার হাতে তো কিছুই নেই সন্তান জন্মাবে, সেও তো চায়, সুতরাং আল্লাহ চাইলে হবে। অর্থাৎ নাউযুবিল্লাহ, আল্লাহর রাগ সে তার প্রতি দেখাচ্ছে, নাউযুবিল্লাহ। তো এমন কিছু করার প্রশ্ন আসতেই পারে না। মহিলার এতে কি দোষ আছে যে তাকে গালমন্দ করা কিংবা মেয়ে জন্মালে এটা বলা সেটা বলা? সন্তান দিলেও তার শুকরিয়া আদায় করতে হবে, না দিলেও করতে হবে। সন্তান না দেওয়ার মধ্যেও রবের গোপন হিকমত রয়েছে, তার হিকমত রয়েছে। ছেলে জন্মালে খুশি তো হয়ে যাব আমরা, কাল সেই ছেলে হিরোইন সেবন করলে তখন আবার বদদোয়া করব তার জন্য। কাল ছেলে চুরি ডাকাতি করবে তখন বাবা মাকেও হত্যা করে ফেলে টাকার জন্য। এ ধরনের ঘটনাও ঘটে। তো এমন কোনো জালিম চোর, ডাকাত, রাজান, হিরোইনখোর, মদ্যপায়ী, অসভ্য ছেলে যদি পরবর্তীতে তৈরি হয়, জুয়ারি সন্তান যদি জন্ম নেয় আর ঘরের জিনিসপত্র লুকিয়ে বেচে দেয়, আমরা ছেলে চাচ্ছি, সেই সন্তান যদি এমন হয় তাহলে কি করবেন? মেয়ের ক্ষেত্রে এ ধরনের শঙ্কা নাই বললেই চলে, অর্থাৎ চোর হবে, ডাকাতি করবে, এ ধরনের শঙ্কা মেয়েদের ক্ষেত্রে কম থাকে। মদ পান করা আমাদের এখানে মেয়েদের ক্ষেত্রে যদিও আছে, তবে তা খুবই কম ছেলেদের তুলনায়। সুতরাং সন্তানের ক্ষেত্রে আল্লাহ যাই দিবেন এর শুকরিয়া জানানো উচিত। সর্বদা আফিয়ত চাইতে হবে। আপনারা হয়তো আমার দোয়ায় নোট করেছেন যে আমি প্রত্যেক দোয়ায় আফিয়ত শব্দটি ব্যবহার করি, যে আল্লাহ আফিয়ত বিশিষ্ট সন্তান দান করুন, আল্লাহ আফিয়াত বিশিষ্ট সন্তান দান করুন। অন্যথায় আফিয়াত ব্যতীত সন্তান সারা জীবন টেনশনই দিয়ে যায়। এমন সন্তানের চেয়ে না হয় ভালো যে টেনশন দেয়। এক ব্যক্তি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থেকেও এই টেনশন করে, আমার ছেলে এমন হয়ে গেল, আমার ছেলে নষ্ট হয়ে গেল, আমার ছেলে মদ পান করে, আমার ছেলে চুরি করে। যেমন আপনি নামাজি কিন্তু ছেলে নামাজ পড়ে না, এসব দেখে রক্ত আগুন হয়ে যায় অনেকের। এমন ছেলের চেয়ে যখন একা ছিল তখন হয়তো ভালো ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন যে কাজা নামাজের কি পদ্ধতি রয়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার এ ধরনের কোনো পদ্ধতি বলে দিন যেন যে সকল নামাজ কাজা হয়েছে তা সহজে আদায় করা যায়। যদি আপনার জানা থাকে যে কত সংখ্যক নামাজ কাজা হয়েছে, যেমন একদিনের কাজা হয়েছে, সেক্ষেত্রে ফজরের কাজা পড়ে নিবে, জোহরেরটাও পড়ে নিবে, আসর পড়ে নিবে, মাগরিব পড়ে নিবে, ঈশা পড়ে নিবে। যদি কারো উপর শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ কাজা থাকে, সেক্ষেত্রে তো যেই ওয়াক্তে নামাজ পড়তে চাচ্ছে, যেমন একদিনে সকল নামাজ কাজা, এখন দ্বিতীয় দিনের নামাজ যখন পড়তে যাবে এর পূর্বে এই 5 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে, এরপর ফজর পড়বে। হ্যাঁ, যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের কারণে ফজরের সময় চলে যাওয়ার শঙ্কা হয় তবে ফজর পড়ে নিতে পারবে, অথবা সেই কাজাগুলো পড়বে। এটা সেই সব নামাজের ক্ষেত্রে যেগুলো সংখ্যা জানা আছে, 5-এর অধিক হলে সেই ব্যক্তি আর সাহিবে তারতিব থাকবে না। এটা শরীয়তের একটি পরিভাষা, তো সে সাহিবে তারতিব থাকবে না। সেক্ষেত্রে ওয়াক্তিয়া যে নামাজ আছে তাও পড়তে থাকবে, সঙ্গে কাজাও আদায় করতে থাকবে। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।